চতুর্দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্রে ধ্বংস হয়ে যাচ্ছে আমার মাতৃভূমি। আগে ভিডিওগুলো দেখুন। চিড়িয়াখানার মতো ভর্তি হবা তোমার আসার দরকার হাতগুলা বান্ধে দেয়, বান্দি সকল চিল্লাম যায়, তার জন্য সকল মুখত বান্ধি ধরে সকল ওই পাশে ধরে গেছে। অনেক চেষ্টা করছে পালাবার, কিন্তু পারিও নাই। আমার জিনিস আমি পাঠিয়েছি, আমার জিনিস তুমি নামো তো নাই, তুমি ওখানে সেরা দরকার থাকি। আমরা কি তোমার ধর্ম কোনোদিন অপমান করছি? তোমার ধর্মকে কি আমরা অবমাননা কোনোদিন করছি? অশান্তি হয় না। এতক্ষণ আপনারা যত কিছু দেখলেন সব কিছু মূলত আমাদের পাপের শাস্তি। সব কিছুর পিছনে আমরা মুসলিমরাই দায়ী। কিছুদিন আগে দেখলেন না, মাদ্রাসার সব ছাত্র মন্দির পাহারা দিতে ব্যস্ত। জামাত সহ যত বড় বড় রাজনৈতিক দল আছে সবাই মন্দিরে গিয়ে ব্যস্ত। মন্দিরে পূজা দেখতে যায়, আনন্দ করে, ওদের দেবদেবীর প্রশংসা সহ বিভিন্ন বক্তব্য দেয়। আমরা ওদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা করি, অথচ ওরা পিছন থেকে আমাদের পিঠেই ছুরি মারে। এগুলো অন্য কিছু না, এগুলো সব আমাদের পাপেরই ফল। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল, তুমি নারী চাও, সুন্দরী নারী দেওয়া হবে। তুমি অঢেল সম্পদ চাও, সম্পদ দেওয়া হবে। তুমি ক্ষমতা চাও, ক্ষমতা দেওয়া হবে। তুমি ইসলাম প্রচার বন্ধ করে দাও। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামকেই বেছে নিয়েছিলেন, ক্ষমতাকে বেছে নেননি, সম্পদ বেছে নেননি। আর বর্তমান যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে, ওরা দেখবেন এই সকল ধর্মীয় ইস্যুতে ওরা এখন নীরব, কারণ সামনে ভোট। সামান্য কয়েকটা ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এগুলো বিষয়ে কেউ আর কথা বলে না। আমার এসব কথা বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই জানি, এটা নিশ্চিতভাবেই জানি যে বাংলাদেশে যতগুলা বড় ধরনের দুর্ঘটনা ঘটে সবগুলোর পিছনে একচ্ছত্রভাবে ইন্ডিয়া দায়ী। এবং ইন্ডিয়া এই কাজগুলো করাচ্ছে বাংলাদেশের কিছু হিন্দুদের দ্বারা। শুধু হিন্দুরাই না, তাদের আরও অনেক দোসর আছে বাংলাদেশে, অনেক ফ্রেন্ড আছে বাংলাদেশে। আমাদের মাতৃভূমির তো আর শত্রুর শেষ নাই। অনেকে আছে যারা ওদের প্রোপাগান্ডাগুলো বাংলাদেশে বাস্তবায়ন করছে। এমন একটা পরিস্থিতিতে আমাদের সতর্কতা এবং নিজ ধর্মের প্রতি অনুরাগ, এই দুইটা জিনিসই কেবল আমাদের রক্ষা করতে পারে।
রাষ্ট্রকে সুরক্ষার জন্য যে যেভাবে পারেন নিজ জায়গা থেকে প্রতিবাদে এগিয়ে আসুন।